ঢুকেন দলের উত্তর দিগো এদিকে কাগজ থাকো যেটা ডেপুটেশন দিবা ঠিক আছে। আমরা বর্দোয়ালি ব্লক কংগ্রেসের উদ্যোগে ডিডব্লিউএসএ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটা ডেপুটেশনে মিলিত হব। আমাদের বর্দোয়ালি বিধানসভার 20 নম্বর এবং 32 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাড়ির রাস্তা থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন পর্যন্ত এই এলাকাতে বিগত বর্ষার থেকে আজকে 15 দিন আগে যে বর্ষা হয়েছিল এর থেকে আজকে পর্যন্ত প্রায় 70 জন লোকের জন্ডিস রোগে ভুগছেন এবং তাদের এই ভোগার মেন কারণ যে রাস্তাতে যে ডিডব্লিউএস পাইপ নতুন জলের পাইপ দিয়েছে এই পাইপ প্রায় জায়গাতে ফুটো এবং জল নোংরা আছে, গন্ধযুক্ত জল। কালকে আমাদের দলের সভাপতি শ্রদ্ধেয় আশিস কুমার সাহা প্রতিটা বাড়িতে গিয়েছিলেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়েছেন। প্রায় 70 জনের উপরে আপাতত জন্ডিস রোগে ভুগছে এবং যেভাবে দেখা যাচ্ছে আগামী দিন একটা মহামারী রূপে পরিণত হতে পারে। তাই আজকে আমরা ডিডব্লিউএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আসছি কীভাবে উনি এই পাইপগুলিকে সংস্কার করবেন এবং বিশুদ্ধ জলের ব্যবস্থা করবেন তা নিয়ে কথা বলব। ঢুকেন দলের উত্তর দিগো এদিকে কাগজ থাকো যেটা ডেপুটেশন দিবা ঠিক আছে। আমরা বর্দোয়ালি ব্লক কংগ্রেসের উদ্যোগে ডিডব্লিউএসএ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটা ডেপুটেশনে মিলিত হব। আমাদের বর্দোয়ালি বিধানসভার 20 নম্বর এবং 32 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাড়ির রাস্তা থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন পর্যন্ত এই এলাকাতে বিগত বর্ষার থেকে আজকে 15 দিন আগে যে বর্ষা হয়েছিল এর থেকে আজকে পর্যন্ত প্রায় 70 জন লোকের জন্ডিস রোগে ভুগছেন এবং তাদের এই ভোগার মেন কারণ যে রাস্তাতে যে ডিডব্লিউএস পাইপ নতুন জলের পাইপ দিয়েছে এই পাইপ প্রায় জায়গাতে ফুটো এবং জল নোংরা আছে, গন্ধযুক্ত জল। কালকে আমাদের দলের সভাপতি শ্রদ্ধেয় আশিস কুমার সাহা প্রতিটা বাড়িতে গিয়েছিলেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়েছেন। প্রায় 70 জনের উপরে আপাতত জন্ডিস রোগে ভুগছে এবং যেভাবে দেখা যাচ্ছে আগামী দিন একটা মহামারী রূপে পরিণত হতে পারে। তাই আজকে আমরা ডিডব্লিউএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আসছি কীভাবে উনি এই পাইপগুলিকে সংস্কার করবেন এবং বিশুদ্ধ জলের ব্যবস্থা করবেন তা নিয়ে কথা বলব। ঢুকেন
দলের উত্তর দিব এদিকে এদিকে কাগজ থাকো যেটা ডেপুটেশন দিবা